গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 24 তারিখ বুধবার, আর এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। সকালবেলায় এইমাত্র ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে ক্যামেরাটা অন করলাম। কালকে এই কাজ সেই কাজ করতে করতে ক্যামেরা অন করার আমি সময় পাইনি, তাই কালকে সেরকমভাবে কোনো ভিডিও করাও হয়নি। তাই ভাবলাম আজকে যে আর কি যত যাই কাজ হোক না কেন ভিডিওটা সকাল থেকে আমি শুরু করি। আমি নোটিস করেছি যেদিন সকাল থেকে আমি ভিডিওটা শুরু করব না বাড়ি থেকে, সেদিন না এই করতে করতে কাজের চাপে আর করাই হয়ে ওঠে না। তাই আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। আমি এখন যাব, আমাদের এখানে একটা ব্রাইডাল মেকআপের কাজ আছে, ওইটা সারবো, তারপরে ওর টুকটাক কাজ আছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আজকের মেকআপের কাজটা খুব বেশি দূরে ছিল না, আমার বাড়ি থেকে স্কুটিতে করে হার্ডলি 10 মিনিট লাগে যেতে। তো দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। আর এখন না বিশেষ করে গরমে মেকআপ করা এত পরিমাণে চাপের, কি বলবো, ঠিকঠাক মতো যদি ফ্যান না থাকে তাহলে তো খুব চাপের হয়ে যায়। মানে মেকআপ করাটা কি বলো তো, যদি একবার মুখের সাথে মেকআপ বসে যায় সেক্ষেত্রে পরে যদি ঘামে বা পরে যদি ওপর দিয়ে জলও ঢালে তাহলে কিন্তু কিছু হয় না। কিন্তু মেকআপ করার সময় যদি ক্লায়েন্ট কনস্ট্যান্টলি ঘামতে থাকে সেক্ষেত্রে কিন্তু ফাউন্ডেশন বসানো বেসটা বসানো ভীষণ ডিফিকাল্ট কি বসবেই না যদি কনস্ট্যান্টলি কেউ ঘামতে থাকে। তো গরমের মেকআপটা সে কারণে অনেক ধৈর্য ধরে ভালোভাবে করতে হয়। আর গরম তো বুঝতেই পারছো এখন যেভাবে গরম পড়েছে, এটা তো গরম ঠিক না, একদম লু বইছে রীতিমতো। সো দেখতেই পাচ্ছ ব্রাইডকে সাজানো হয়ে গেছে। ব্রাইড বললেও ভুল হবে, আমার ছোট বোনের মতো, আমাকে দিদি দিদি বলেই ডাকে। আর ওর যত যা কিছু মনের কথা থেকে শুরু করে ওর কোনো প্রবলেম বা কোনো সুখের বা ভালো খবর সে সবগুলো আমাকে দেয়, আমার সাথে শেয়ার করে। সো ও আমার একটা ছোটো বোন বলতে পারো। তো যাই হোক, বাড়িতে আসার পর স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এবার আমি আমার আপার লিপটা একটু করে নিচ্ছি, অনেকদিন আপার লিপটা করা হয়নি, তো অনেকটাই হয়ে গেছিলো। যে দেখতে পাচ্ছ হেয়ার প্রায় অনেকটাই বেরিয়ে গেছিলো। কিন্তু আমার যে খুব একটা হয় সেটা না, বাট যেটুকুই হয় সেইটুকু করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, ওইটুকু বেরিয়ে গেলে আর ভালো লাগে না। তো আপার লিপ হয়ে গেছে। এবার এই বরফ আমি প্রায় এক সপ্তাহখানেক আগে বোধহয় ডিপে রেখে দিয়েছিলাম বরফ হওয়ার জন্য। আর এইটা আমি গত বছর নিয়েছিলাম মিশো থেকে। এটাকে কি বলে, আইস বক্স ওই টাইপের কিছু একটা হবে, কি বলে আমার এক্স্যাক্টলি জানা নেই। বাট এটাকে হ্যাঁ আইস রোলার বলে, মনে পড়েছে। তো এইটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, পুরো বরফ জমে যায়। তারপর এটা আমি পুরো সামারটাই কিন্তু প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 3-4 দিন আমি পুরো ফেসে আইস ড্যাপ করি। আইস ড্যাপ করলে আমার মনে হয় আমার ফেসটা অনেকটা রিল্যাক্স ফিল করছে, এরকম মনে হয়, রিফ্রেশ লাগে, সেই কারণেই আমি করি। তোমরা চাইলেও করতে পারো। তো এবার আমি ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়ার পর এখন লাগাচ্ছি সানস্ক্রিন। এটা হচ্ছে ডার্মাফিক্সের সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা অয়েলি স্কিনের জন্য আমি বলবো বেস্ট সানস্ক্রিন, একদম লো প্রাইসের মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইস, তোমার খুব বেশি একটা দাম না, ওই 150 কি 200 টাকা দাম, কিন্তু ভীষণ ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো আমি রেডি হয়ে গেছি, এখন ডোমকলে যাব। বাট আজকে ডোমকলে যাওয়ার একটু অন্য কারণ আছে। তোমাদেরকে তো মাঝে মধ্যেই বলি যে আজকে ডোমকলে যাব, ক্যাফেতে বসবো, এই কাজ আছে সেই কাজ আছে, এইটা বলি। বাট আজকেও যাব, ক্যাফেতেও যাব, কিন্তু আজকের দিনটা একটু আমার কাছে ভালো লাগার দিন বলতে পারো। ভালো লাগার দিন কি বলছি আমি এবার, বেশি এক্সাইটেড হয়ে গেলে দেখবে বলার ভাষাই খুঁজে পাওয়া যায় না অ্যাকচুয়ালি কি হয়েছে। আর সেটা আমি ওখানে গিয়ে বলবো। আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছি, সে অনেক বছর পর, তার সাথে একটু সময় কাটাবো, সেই কারণে যাচ্ছি। তো কেন যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কি না কি সব কিছু ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো, ওরা ওয়েট করছে, রেডি হয়ে গেছে, আমাকে ফোন করেছিল। তো আমিও রেডি হয়ে গেছি, এখন বেরোবো, ওদেরকে নিয়ে তারপর ডোমকলে যাবো। তো চলো দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে সরাসরি আমি গেছিলাম মন্দির বাড়ি। এদিকে প্রায় অনেক দিন যাওয়া হয়েছিল না, আর এর আগের দিন তো মন্দির একজোড়া জুতো পরে গেছিলাম আমি, আমার জুতোগুলো ছিঁড়ে গেছিলো বলে, তো সেই জুতোগুলোও দিতে এসেছিলাম। তো মন্দির তো এতদিন মমিনপুরে ছিল, কিছুদিন আগে এসেছে। চলে আসারও কারণ আছে, রাফানের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, ও না একদম পচা ছেলে। আজ জ্বর সর্দি কাশি এরকম আজকাল লেগেই আছে।
ওর সুস্থই থাকে না। এবার ছেলে সুস্থ না থাকলে মা কী করে সুস্থ থাকবে? সেই কারণে মন্দির শরীর তো প্রচণ্ড খারাপ, দেখে মনে হয় মানে একদমই গলার হাড়টার বেরিয়ে গেছে, কেমনই একটা লাগে দেখতে। আর দেখলাম তোমরা অনেকে কমেন্ট করেছো যে তুমি ননদের বাড়ি কেন যাও না, কে বলেছে যায় না, এই তো এসেছি, আর মাঝে মধ্যেই তো আসি। আর বাই দ্য ওয়ে তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও, দেখতে পাচ্ছ চুলগুলো? ও মাই গড, মানে কি বলবো, ফোনে হয়তো তোমরা অতটাও বুঝতে পারছো না, সামনাসামনি দেখলে জাস্ট অবাক হয়ে যেতে। চুলগুলো জাস্ট দেখো, আমি এই টাইপের চুল আগে ভিডিওতে দেখেছি, বুঝলে, ভিডিওতে ওই যে মোবাইলে দেখায়, বাট সামনাসামনি ফার্স্ট টাইম। বাট এটা কার হেয়ার সেটা কি জানো তোমরা? এটা হচ্ছে আমার ফ্রেন্ড। ফ্রেন্ড মানে শুধু ফ্রেন্ড না, আমরা স্কুল লাইফ থেকে ফ্রেন্ড, সেই 5 থেকে, মানে একসাথে পড়াশুনো করেছি, একসাথে বড় হয়েছি, একসাথে টিউশন পড়েছি। তো ওরা এখন আর এখানে থাকে না, আমরা ব্যাঙ্গালোর থাকে, মানে ব্যাঙ্গালোরে নার্সিং ট্রেনিং কোর্স করছিল। তো এখন অবশ্য হয়ে গেছে, এখন কিছুদিন থেকে বাড়িতেই আছে। তো ওর প্রথম থেকেই চুল এইরকম, তো হঠাৎ করে ওর সাথে দেখা হয়েছিল কালকে, দিয়ে বললাম তো চুলের কি অবস্থা দেখি। তারপর ওর চুল যখন খুলে দেখায়, আমি তো অবাক, ও মাই গড, মানে আমি পাগল হয়ে গেছিলাম ওর চুল দেখে। তো আমরা সবাই মিলে অবশ্য মন্দির বাড়িতে গেছিলাম, মন্দির বাড়িতে গিয়ে চাটা খেয়ে আমরা চলে গেছিলাম ক্যাফেতে। তো এইমাত্র মন্দির বাড়ি থেকে ক্যাফেতে আসলাম, তোমাদের প্রথমে যেটা বললাম যে ক্যাফেতে একটু বসবো, আড্ডা মারবো। তো ব্যাপারটা এবার তোমাদেরকে একটু খুলে বলি যে কার কথা তখন বলছিলাম। অ্যাকচুয়ালি স্কুল লাইফ থেকে 5 থেকে ক্লাস 12 পর্যন্ত, 12 পর্যন্ত বললে ভুল হবে, 5 থেকে তোমার মুন্না মারা যাওয়ার আগের পর্যন্ত, মানে আমাদের এত বছরের বন্ধুত্ব ছিল, মানে 5 থেকে বুঝতে পারছো তাহলে কত বছর হয়। তো এত বছরের আমাদের একটা রিলেশনশিপ ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুন্না মারা যাওয়ার পর হুট করেই তার সাথে আমার ব্রেকআপ হয়ে যায় বলতে পারো। ব্রেকআপ মানে কি শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথেই হয় না, সম্পর্কও তার সাথে না থাকলে ওটাকে ব্রেকআপ বলে। তো তার সাথে আমার টানা, মানে এখন 2020 সাল থেকে, এটা হচ্ছে 2024, 2 বছর তার সাথে আমার কোনো পরিচয় ছিল না। তো মন খারাপ যে করেনি, কষ্ট যে পাইনি সেটাও না, এই 2 বছরে আমিও কষ্ট পেয়েছি, ও কষ্ট পেয়েছে। ও আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, বাট আমার কোথাও না কোথাও গিয়ে প্রচণ্ড রাগ হচ্ছিল, সেই কারণে আমি ওর সাথে কোনো কথা বলিনি। এবার কি আর করব, হাজার হোক ছোটবেলাকার বান্ধবী, মানে আমার শুধু বান্ধবী বললে ভুল হবে, সে হচ্ছে আমি তাকে বেস্ট ফ্রেন্ড বলে মানতাম। আমি যেখানে যা করতাম সব কিছু ওর সাথে শেয়ার করতাম, যেখানে যা মানে যেতাম খেতাম সব ওর সাথে। ইনফ্যাক্ট মুন্না আসার পর, মুন্নার সাথে ডোঙ্গলে থাকার পর কোথাও যাওয়ার হলে মুন্না বলতো যে ওকে ডাকো, বাড়িতে কিছু খাবার হলে বলতো ওকে ডাকো, মানে সব কিছুতেই ও ছিল আমাদের মধ্যে। তো ব্যাপারটা কি হয়েছে, রাগটা আবার বলি যে রাগটা ওর সাথে কেন হয়েছে, মানে কেন আমি রাগ করেছি 2 বছর, কেন ওর সাথে আমি কথা বলিনি, সেটা হচ্ছে মুন্না মারা যাওয়ার পর আমি যাইনি বলতে লজ্জা লাগছে না, মানে ও গেছিল না। আমার রাগ হয়েছিল ওটাই যে ভাই, যে আমার সব থেকে ভালো বন্ধু, সে আমার মানে খারাপ সময় আমার পাশে থাকেনি। তো ওইটা নিয়ে আমি ভীষণ হার্ট হয়েছিলাম। তো ও আমার রাগ ছিল ওটাই, ও না একা একা হিল্লি দিল্লি ঘুরে চলে আসে, সে কলকাতা ব্যাঙ্গালোর এই সে একা একা ঘুরে চলে আসে, কিন্তু এই গানটা বন্ধ করে নাহলে কপিরাইট চলে আসবে। কিন্তু মুন্না মারা যাওয়ার সময় ওকে দেখতে যায়নি, সো ওর হয়তো কোনো প্রবলেম ছিল বা কিছু, সেটা আলাদা ব্যাপার। তো সেই কারণেই এতদিন মুন্না যাওয়ার পর 2 বছর ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। তো কালকে ওর সাথে আমার আবার দেখা হয়েছে, কাল থেকে আমরা আবার কথা বলছি। তো ভাবলাম যে আবার সম্পর্কটা যখন নতুন করে শুরু হচ্ছে, একটু বাইরে যাওয়া যেতেই পারে, একটু আড্ডা, একটু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এইরকম একটু প্ল্যান করা যেতেই পারে। সেই কারণেই এত এরকম প্ল্যান, আর এত এক্সাইটেড ছিলাম, সেই তোমাদেরকে বললাম তখন থেকে। তো আমার যারা ব্লগ এর আগে দেখতে মুন্না থাকাকালীন, তো ওই ভিডিওতে হয়তো তুমি যারা প্রথম থেকে ফলো করছো হয়তো ওকে দেখবে, কারণ টুকটাক ভিডিওতে আসতো, ও সে এক টাইপ অফ মুন্না, ভিডিওতে আসতে চায় না। তো ওকে আজকে কোনো রকম ভাবে বললাম ভাই একটুখানির জন্য আমার ভিডিওতে আসিস, যে মানে আমার তো এখন অনেক বড় ফ্যামিলি হয়ে গেছে, তখন তো খুব ছোট্ট ফ্যামিলি ছিল, এখন সেই ছোট্ট ফ্যামিলি থেকে ইউটিউব ফ্যামিলির কথা বলছি, সেটা অনেক বড় হয়ে গেছে। এবার আর তোমরা তো আমার সব কিছুই জানো, এবার আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল তার সাথে এখন আবার নতুন করে অনেক সম্পর্কটা জোড়া লাগছে, তো সেই জায়গা থেকে পরিচয় তো মাস্ট করাতেই হবে, তাই না? সো আর ইউ রেডি? মুখ থাকিস কেন ভাই? এই যে
আমার বেস্টু লজ্জা পাইছিস? অ্যাকচুয়ালি ও ক্যামেরাতে আসতেই চায় না, একটুখানি দেখাচ্ছি বলছে সরা সরা সরা। এরকম বেস্ট ফ্রেন্ড হয় বলো? আমার সব কিছুতে থাকবে, হ্যাঁ থাকে, শুধু ক্যামেরার পিছনে থাকে, ক্যামেরার সামনে থাকে না, সে প্রথম থেকেই তাই। সো হ্যাঁ সে জানি প্রবলেম আছে, থাকা যাবে না সেটাও জানি। একটুখানি দেখালাম আর কি, মানে তোমাদের সাথে শেয়ার না করলে না আমার মনটা মানে কেমন কেমন করছিল আর কি। এই কিছু বল। ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে, ওকে দেখাবো না ক্যামেরাতে সেটাও ঠিক আছে। ও যদি পাশ থেকে কিছু বলে তোমরা সেটা শুনতেও পাবে না, কারণ ওর গলা বসে গেছে, ঠান্ডা খেয়েছে দিয়ে গলা বসে গেছে, রোদে গরমে ঘোরাঘুরি করেছে গলা বসে গেছে ওর। তো আজকে আবার সে অনেকদিন পর দেখা হলো, তাই একটু আমরা আড্ডা মারতে আসলাম। এর আগে প্রায় অনেক কটা ভিডিওতে তোমাদেরকে আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে একটা লাইন বলেছিলাম, সেটা হলো যে অভিমান ভেঙে কথা বলে নিও। বাট সেটা আমি নিজেই করিনি। মানে কাউকে কি বলো তো, কাউকে উপদেশ দেওয়া, কাউকে অ্যাডভাইস দেওয়া কিন্তু খুব সহজ, কিন্তু সেটা নিজের দিক দিয়ে ফলানো, নিজে করা কিন্তু খুবই চাপের হয়ে যায়, মানে সেটা হয় না সহজে। না হলে দেখো আজকে যদি আমি রাগ অভিমান ভেঙে আমার বান্ধবীর সাথে কথা বলতাম, তাহলে হয়তো ওর খারাপ সময় আমি ওর পাশে থাকতে পারতাম, কারণ ওর লাইফের খুব খারাপ সিচুয়েশান দিয়ে গিয়েছে, ইনফ্যাক্ট এখনও যাচ্ছে। সো আমার ওই দিক থেকে একটু খারাপ লাগছে যে ইস, আগে যদি ওর সাথে আমি নিজে গিয়েই কথা বলতাম, তাহলে আমি ওর খারাপ সময় পাশে থাকতে পারতাম। এই ব্যাপারগুলো মনে হচ্ছিল আর কি। বাট কিছু তো করার নেই, যা হওয়ার হয়ে গেছে। তো এবার যাই হোক না কেন, আর কখনো আমাদের রিলেশন আর ব্রেকআপের জায়গায় যাবে না। একবার যখন প্যাচ আপ হয়ে গেছে এরমই থেকে যাবে। আর কি বলো তো, আমার মনে হয় যে যদি বন্ধু বান্ধবী বলো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলো, সে যাই হোক না কেন, যদি ভুল বোঝাবুঝি হয়, মান অভিমান হয়, তাহলে না সেটা এক জায়গায় বসে সেটাকে মিটমাট করে নেওয়া ভালো, আমি যেটা মনে করি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে। এটাই আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরও একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।